শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করলাম আরেকটা সকাল, আরেকটা দিন, আরেকটা ব্লগ। তো চলো সারাদিন সঙ্গে থাকো, পাশে থাকো। আজকে হচ্ছে শনিবার, আজকে রিয়ার পরীক্ষা আছে। তো তাই সকাল সকাল সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে তো হচ্ছে রিয়ার পরীক্ষা আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। রান্না আমার মোটামুটি হয়ে গেল, 8টা বাজে রান্না হয়ে গেল। তো এখন হচ্ছে রেডি হতে হবে। তো চলো রান্না কি করেছি, আর যেহেতু অনেকটাই দূর যেতে হবে তো সেই জন্য একটু আগে ভাগে আর কি করলাম। তারপরে তো আরও অনেক কিছু আছে, রান্নাটা সবে হলো। তো আমি ভাবলাম আগে রান্নাটা করে দিই, তারপরে বাকি যে কাজগুলো এগুলো সব টুকটাক করে তাড়াতাড়ি হয়ে যাবে। স্নান করবো, ওকে স্নান করাবো, রেডি করাবো, আর কি আছে ওগুলো করবো। কমপ্লিট করার পরে বেরিয়ে যাবো। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চলে গিয়েছি রান্নাঘরে। যদিও আজকে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে, কিন্তু যখনই চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে, এক লাফে উঠে গিয়েছি। কারণ আজকে তো ওর পরীক্ষা, আজকে তো দেরি করে ঘুমালে হবে না, আমাকে তাড়াতাড়ি করে রান্নাঘরে যেতে হবে। কারণ কালকে রান্না হয়নি রাতের বেলা, সকালবেলা রান্না করে খেয়ে দিয়ে তবেই ওকে নিয়ে বের হবো। তো তার মধ্যে কালকে রিয়া বলে দিয়েছিল, মা ডিম আছে, কালকে ডিম রান্না করবে। তো অনেকদিন হলো আমি ডিমের তরকারি খাইনি। তো যেই কথা সেই কাজ, যেহেতু বাচ্চাটা খেতে চেয়েছে, আর আমি যদি না রান্না করি তাহলে আমার মনটা কখনোই ভালো লাগবে না। আর রান্না করে যদি না খাওয়াতে পারি তাহলে আমি কেমন মা, তাই না? এটাই হচ্ছে কথা। বাচ্চাদের আবদার যদি না মেটাতেই পারি, যেগুলো সামর্থ্যের মধ্যে আছে, সামর্থ্যের বাইরে তো না এমন যে যেটা আমি পারবো না, যেহেতু বলেই দিয়েছি। আর আমার জন্য রান্না করব কাঁচা কলার তরকারি। এটা আমার ভীষণ প্রিয় একটা তরকারি। এখন হয়েছে, একসময় কিন্তু ছিল না। যখন হচ্ছে বাড়িতে থাকতাম তখন তো নিজের গাছের কলা, নিজের জমির আলু, ডাল, এই সমস্ত যেন আমার চোখের বিষ ছিল। দেখলেই যেন বিরক্ত লেগে যেত। সত্যি এই কথাটা যেন জন্ম জন্মান্তরের সত্য। যেটাকে তুমি অবহেলা করবে, অ্যাভয়েড করবে, সেটাই একদিন তোমার প্রিয় হয়ে যাবে। সত্যি কথাটা কতটা বাস্তব বলো তো। চলো 8:30টার মধ্যে রান্না বান্না একদম সব কমপ্লিট হয়ে গেছে। ডিমের তরকারিটা দেখতে যেমন সুন্দর, কিন্তু খেতেও সেরকমই টেস্টি হয়েছিল। অনেকদিন হলো আমরা ডিমের তরকারি খাইনি, কারণ ডিমটা আমি আলু দিয়ে খেতে পছন্দ করি। আর আলুটাই আমার জীবনে হয়ে এসেছে কাল, যেটা আমি কখনোই খেতে পারবো না, কিন্তু অনেক সময় জোর করে খেয়ে নিলে কি হবে, তারপরে তো সেটা আমাকেই ভুগতে হয়। হয়তো অসুস্থ হয়ে পড়ি, সুগার বেড়ে যায়, এই নিয়ে নানা রকমের সমস্যা। এখন থেকে চেষ্টা করব, মনে হয় আর খাবো না, কিন্তু কোথায় আর পারি, কোনো কিছুতেই তো হয় না, খেতেই হয়। 2টো তরকারি হয়ে গেছে কমপ্লিট রান্না। আর ও তো পড়ছে, ওকে এখনো আমি বাইরে ডাকিনি, সে পড়ছে। 9টা বাজবে, যখনই 9টা বাজবে তখনই বলবো স্নান করতে যা। আমার জন্য 2টো ল্যাঠা মাছ সেদ্ধ করে নিয়েছি। এই ল্যাঠা মাছের চাটনিটা আমার ভীষণ প্রিয়। আর একটা তরকারি হলে হয়ে যাবে আমার খাওয়া। পেঁয়াজ কুচি করে নিয়েছি। রান্নাঘরের সমস্ত কিছু কমপ্লিট করে রেখে দিয়ে যাব আমি স্নান করতে। আর রাজিয়াকে বলবো সব কিছু এখানে আনতে। যাই হোক, রান্নাও আমার, স্নান করাও কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট। তারপরে আমি চলে এসেছিলাম কাপড় পরতে। রিয়াকে ডেকে ডেকে আসলো না, তারপরে ভাতটা খুলে দিয়েছিলাম। সে এসে বসেছে ব্যালকনিতে খেতে। টেবিলে দিয়েছিলাম, তাকে মনে হয় ঠান্ডা লেগেছে। যতক্ষণ ও পড়ছিল ততক্ষণ কিন্তু দরজা লাগিয়ে রুমের ভেতরে ছিল, তাই হয়তো তাকে ঠান্ডাটা বেশি লেগেছে। আসলে কিন্তু এখন ততটা ঠান্ডা নেই, ও যতটা ঠান্ডা অনুভব করছে। তারপরে থালা নিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছে বেলকনিতে। এখান থেকেই তোমাদের একটু দেখালাম, কারণ আমার খাওয়াটা আর দেখাতে পারলাম না। ততক্ষণে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েদের তো একটু সাজুগুজু করতে টাইম লাগে, একটু দেরি হয়, কারণ মেয়েদের পরার অনেক কিছু, শাড়ি, সায়া, ব্লাউজ, মাথা আঁচড়ানো থেকে শুরু করে অনেকটা সময় লেগে যায়। তাই আমারও সেরকম একটু সময় লাগবে বলে আমি আগে থেকেই খেয়ে রেডি হয়ে গেছি।
যাই হোক, রিয়ার কিন্তু খুব দ্রুত হয়ে যায়, খাওয়াটা ওর হয় না। কারণ একটা সত্যি কথা বলতে, সেটা তো তোমরা সবাই জানো, নিজের হাতে ও কখনো খায়নি। আর আজকে আমার সময় নেই যে তাকে আমি খাইয়ে দিব। তাকে বলেছিলাম আমি ততক্ষণে কাপড় পরি, শাড়িটা পরি, ততক্ষণে তুমি নিজে থেকে খেয়ে নাও। নিজে থেকে যখন খাচ্ছে, কোন ভাতটা কোন মুখে তুলবে গুনে গুনে মনে হয় তুলছে। যতটুকু ভাত নিয়েছে অন্য কোনো বাচ্চা হলে সেটা হয়তো ওর 4 বারে খাওয়া হয়ে যেত, কিন্তু না, সেটা 4 বার তো দূরের কথা, 400 বার মুখে দিলেও সেটা তার কমপ্লিট হবে না। একদম রেডি হয়ে গেছি, আমার সাজুগুজু একদম কমপ্লিট। এবার রিয়া রেডি হচ্ছে। তো চলো, রেডি হয়ে একদম নিচে আমরা চলে এসেছি। নিচে এসে দাঁড়িয়ে আছি যাওয়ার জন্য। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তাহলে নিচে যখন বের হলাম, বাইরে এসে তোমাদেরকে একটু দেখাচ্ছি নিচের পরিবেশটা কেমন। তো চলো। তো বন্ধুরা, আমি হচ্ছে স্কুল থেকে তো অনেক আগে এসেছি। এসে মানে এতটা খারাপ হয়ে গিয়েছিল, তো শুয়ে গেছিলাম। দুটো 20 কিংবা 30 বাড়িতে পৌঁছেছিলাম। বাড়িতে এসে হচ্ছে খাওয়া দাওয়া করেছিলাম। তো দুটো কেন আসলাম, তো এবার বলো, রিয়াকে তো আমি সঙ্গে নিয়ে যাই রোজ, সঙ্গে নিয়ে গিয়ে আর তো অতবার করে তো আর ঘুরে আসা হয় না। তো কী করি, ওখান থেকে মাঠে সবাই মায়েরা বসে থাকে, সবাই একটা করে আসন টাসন, কেউ মানে যাই হোক, যে যার মতো বসার মতো একটা কিছু নিয়ে যায়, সবাই ওখানে মাঠে বসে থাকে। তো আমিও ভাবলাম বাড়িতে আর কি আসবো, আমিও ওইখানে বসে থাকি। যখন ছুটি হয় তখন হচ্ছে একবারে নিয়ে চলে আসি। ওখান থেকে আসার পরে দুপুরে রিয়া খেয়েছিল, আমি খেয়েছিলাম। খেয়ে দিয়ে মুখ হাত ধুয়ে শুয়ে পড়েছিলাম। তো উঠেছি কিন্তু অনেক আগে। উঠে হচ্ছে এই যে ইউটিউবে যেমন ভিডিও করা ছিল না, ওখান থেকে এসে কিন্তু এডিট করেছি, ফেসবুকের জন্য এডিট করলাম, সব কিছু কাজ কমপ্লিট। তারপরে উঠে বাসন টাসন যা ছিল সব কিছু মাঝামাঝি কমপ্লিট। এখন রাতের খাওয়া বলতে রুটি বানানো আছে, এখন আর বানাবো না, ওই রাতে রুটি খাবো, আর ওদের জন্য ভাত আছে। তো সব কাজ কমপ্লিট। এখন যাব একটু উপরে হাঁটতে। কটা দিন এসে এখানে হাঁটার অভ্যাস করেছি, এখন যদি আবার না হাঁটি তাহলে আবার কি বলতো, যে আবার অভ্যাসটা আবার চেঞ্জ হয়ে যাবে। তাই ভাবলাম একটু চলো হেঁটে আসি উপরে। তো চলো এখনকার মতো। এটা হচ্ছে সন্ধ্যাবেলা স্কুল থেকে এসে কিন্তু মুখ হাত ধুয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো বন্ধুরা, তখন তো গিয়েছিলাম ছাদে, ছাদ থেকে এসে নেমে এসেছিলাম। আসার পরে আমি কিন্তু বসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তারপরে রিয়া হচ্ছে রান্নাঘরে গেছিলো, আমার জন্য তো রুটি ছিলই, আমি জানি না কী কী করলো। তো তারপরে এলাম এবার খেতে। তো চলো দেখা যাক। তো রাতের বেলা কী কী খাওয়ার করেছি, ওখান থেকে মোটামুটি 8 ঘন্টা 40 মিনিটের মতো হেঁটে আসলাম নিচে। নিচে এসে রেস্ট নিচ্ছিলাম মুখ হাত ধুয়ে, আর তার থেকে ও হচ্ছে খাওয়া দাওয়া বানিয়ে নিয়েছে। তো চলো দেখি কী করেছে। তারপরে সন্ধ্যাবেলা আমার জন্য রিয়া বানাতে গিয়েছে রুটি, আর এদিকে আমি কাজ করছিলাম ফেসবুকের ভিডিও এডিট কিংবা আপলোড। যারা ফেসবুকে আছো তারাই শুধু জানো কতটা পরিমাণ কষ্ট করতে হয়, দিনে কটা ভিডিও আপলোড দিতে হয়। শত কষ্টের মধ্যেও যখন আমি পারি না, তখন আমার খাওয়াটা কিন্তু রিয়াই তৈরি করে দেয়, কিন্তু সে নিজে খেতে পারে না। আমার জন্য রুটি বানিয়ে দিয়েছে, আর বিনস বেগুন দিয়ে একটা ভাজি করেছে, আর ওদের জন্য করেছে বেগুনি। রিয়া একটু ভাজা পোড়াটা বেশি পছন্দ করে। আজকে রাতে হচ্ছে ওর তৈরি করা খাবার খেলাম। নিজে হয়তো তৈরি করে নিজে খেতে পারে না, কিন্তু আমার জন্য খাওয়াটা তৈরি করে দেয়। তো এবার তোমরাই বলো, সেই মেয়েকে কি বলা যায় আর কি বলে খেতে দিব। আমাকে দিয়েছে রুটি, সে নিয়েছে মুড়ি, বেগুনি, ভাজি, তরকারি একটা। বলেছিলাম এখন কি রাতের বেলায় ভাত খাবে, আমি তো খাবোই না। তো বলছে না মা, এখন খাবো না, এখন যা আছে আমরা সেটাই খেয়ে নেব। আর কদিন ধরে ওকে খাইয়ে দিই বা না দিই, খাওয়ার রুচিটা একেবারে মুখে নেই, খেতেই পারছে না। যতটুকু খেতে পারছে নিজে থেকে ততটুকুই, আর আমারও সময় নেই যে আমি তাকে খাইয়ে দেব। আমার এখানে দুটো আবার 3টে চ্যানেল আছে, সেগুলো চালাতে, ভিডিও করতে, এডিট করতে, আপলোড দিতে আমি যে কি জ্বালাই করছি সেটা শুধু একমাত্র আমি জানি। তার মধ্যে চলছে ওর পরীক্ষা, একটা মাথার উপরে তো টেনশন আছে। তাকে সময় মতো পৌঁছাতে হবে, টাইম মতো খাওয়া দিতে হবে, আবার নিয়ে যেতে হবে টাইমলি। এই নিয়ে যেন কটা দিন যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, কখন যে কি করছি কি করবো সেটাই ভেবে পাচ্ছি না, চিন্তা করতে পারছি না। এই সোশ্যাল মিডিয়াতে
ক্লাসরুমটাতে এসে নিজেকে এতটা ব্যস্ত রাখতে পেরেছি। যাই হোক, একদিকে ভালোই হয়েছে, কারণ যখন একা একা বসে থাকতাম শুধু টিউশনি, একটা সময় কিন্তু আমার টিউশনিও ছিল না, শুধু ঘরে বসে বসে চোখের জল ফেলতাম আর অনেক কিছু চিন্তা ভাবনা মাথায় এসে পড়তো, সময় যেন কোনোভাবেই কাটতো না। যাই হোক, একজনের প্রেমে পড়েছি, এটা নিয়ে কিন্তু সময়টা আমার বেশ সুন্দর পার হয়ে যাচ্ছে। আজকে যদি সোশ্যাল মিডিয়ার প্রেমে না পড়তাম, এতগুলো চ্যানেলকে না ক্রিয়েট করতাম, তাহলে হয়তো সময়টা আমার এমনই যেত।